বছরের ছোট ছেলে একজনের সাথে প্রেম করেছিলে, আজকে বলতে বাধ্য হলাম না গলা উঁচু করে 10 বছরের কচি ভাইয়ের সাথে প্রেম করেছি। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে 10 বছরের ছোট, কথাটা তুমি মনে রেখো। আজকে বলতে বাধ্য হলাম, সত্যবাদী। তুমি নিজের মুখে আমাকে বলেছো যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না, আমি যাকে ভালোবাসি সে আমার থেকে 10 বছরের ছোট। আমাদের শুধুমাত্র এখন ফোনেই কথা হয়। আমাদের কোনোদিন হ্যাঁ এটাও বলেছো তুমি যে আমাদের সম্পর্কটা এতদূর এগোয়নি যতটা তোর এগিয়েছিল। তুই যতটা এগোতে পেরেছি। ভিডিও শুরু ক্লিপটা দেখলে তো? এই বিষয়টা আমি পরে কথা বলছি। তার আগে বলি, মাতাল হয়ে হিসু করব দেওয়ালে, যা হবে কাল দেখা যাবে সকালে। ওই মাতাল হয়ে হিসু করবে দেওয়ালে, আদালাল যা হবে কাল দেখা যাবে সকালে। বুঝতে পেরেছো? তাই না? মাতাল হয়ে হিসু করবি দেওয়ালে, কারণ তুই ঘোড়ারা দাঁড়িয়ে মতে। যাই হোক, সেটা বড় কথা না, বাজে কথা। কথা হচ্ছে তুমনে পুকারা और हम चले आए, गाली हाथेली मुँह पे लीले आए। বাবা কি রে? হ্যাঁ রে, তোর তো দেখছি কোনো কন্টেন্টই নেই। কন্টেন্ট নেই তাই কন্টিনেন্টাল খাবি ভাবছিস? হ্যাঁ কি রে, অবাক হয়ে যাচ্ছি। তুই কি না তোরে সে তো পেলে হ্যাঁ চোরি তো নেই কি হ্যাঁ, এখন বাবার কি এরকম একটা মানে মিমস বেরোবে আর কি, যে মদ খাওয়া মাতলামি করা, তুই সেটা অ্যাক্টিং করে দেখাচ্ছিস। মানে তোর এরকম দুর্দশা, তুই আমার অ্যাক্টিং করছিস লাইক সিরিয়াসলি? ও মাই ডগ টাইপস। হ্যাঁ কি রে, শোন, যে অ্যাক্টিংটা আমি করি না, তোর 14 গোষ্ঠীরও সেটা করা সম্ভব না যেটা আমি করছি, ঠিক আছে? ওটা অনলি ফর মি। হ্যাঁ, আর তুই যেটা করলি তোর সব কিছু ঘুরে চুল্লু মদ এতেই আটকে যায়। মানে খুব ভালো বুঝতে পারিস। কি করে বুঝিস বলতো? এই যে আমার সন্দীপের চোখ লাল হলো মানে প্রচুর পরিমাণে খেয়ে এসেছে, চুল্লু উল্লু ঝুল্লু যেটাই হোক। আর মানে আমি যে ভিডিওটা করেছি সেখানে মাতলামি করছি, মানে তুই এগুলো খুব ভালো বুঝিস। আর কিছু মাথায় আসলো না, সর্বপ্রথম কি আসলো? মাথা নিজের জাত দেখালি, জাত। হ্যাঁ, আমি ওরকম দিতে পারি, কিন্তু হ্যাঁ দেবো না আর কি। শোন, যে গালাগালিগুলো তুই আমাকে দিচ্ছিলি সেগুলো আমি পরিষ্কার বুঝতে পারছি। আরে যেগুলো তুই তোর মাকে দিয়েছিলিস, হ্যাঁ ওইটাই হচ্ছে ওটাই। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এনার্জি তুঙ্গে নিয়ে বসেছি, কারণ আমার না ভীষণ পরিমাণে মানে আমি এটা ভাবছি যে ওর কি কন্টেন্টের দুর্দশা যে ওকে মানে আমাকে নিয়ে বসতে হচ্ছে। বাবা, যেখানে না কেউ মনে করে দেখবেই না। আরে ও তো নামি দামি আমাদের কন্টেন্ট, যাকে নিয়ে আমরা বেঁচে গিয়েছি, তো ওকেও আমাদেরকে বলতে হচ্ছে। তুই না মরা চ্যানেল থেকে বলবি বলেছিলি, এই তাজা চ্যানেল থেকে বলছিস কেন? কারণ এই চ্যানেলটা আস্তে আস্তে মরার মতন হয়ে যাচ্ছে না, সবারই অবস্থা খারাপ। যাই হোক, দেখ তুই কিরকম সেই হার্টলেস, সেমলেস, বেসলেস, সব লেস তুই, বুঝেছিস তো? হ্যাঁ, তাই লেসবিয়ান বিষয়টা কোনো নারী যদি কোনো নারীর মানে দেখতে পায় মৌসুম্বি না সেইটাতে খুব দোষ হয়ে যায়, সে লেসবিয়ান হয়ে যায়। কিন্তু করে পড়ে নিজের ঝাঁকিয়ে সেটা দেখালে সেইটা নোংরামি হয় না। এগুলো তোর কাছ থেকেই শেখা। হ্যাঁ রে, তোর কাছ থেকেই শেখা। আমি ক্লিভেজ দেখাই যা দেখায়, আর তোর তো কিছু যায় আসে না। থাক না, ক্লিভেজ দেখাতে গেলে ক্লিভেজ থাকা চাই। আমরা যেরকমই একটু ভার কিন্তু আমাদের মুখে আসুক, যেখানে তোকে তো বানাতে হয়, তোকে আর্টিফিশিয়াল। তুই বলেছিস না ফলস ক্যারি করারও যোগ্যতা থাকা চাই। তোর লাইফটাই তো ফলস। আমাদের বাবা যতটুকু আছে সব অরিজিনাল আছে। খাতে পিতে ঘর কা তো অরিজিনাল। তুই তো পেটে থাকাকালীনই পুষ্টির অভাবে ভুগেছিস না। আরে তোর ঠাকুমা তোর মাকে জায়গা দেয়নি, তো তুই ভালো মন্দ খেতে পাসনি, ওই জন্য তোর ইমিউনিটি পাওয়ার, ওই যেমন শুধু ইউনিটি বলে দিয়েছিলাম, খুব হাসি পেয়েছিল, ওই ইমিউনিটি পাওয়ারটা না তোর খুব কম রে। আহারে, ওই জন্য তোকে প্যাডেড লাগিয়ে উঁচাতে হয়, মানে মুকপ দিয়ে আনতে হয়, আর চুলেও তোকে সেই মানে এক্সটেনশন লাগাতে হয়। আমাদের আবার সেই সব না, আমাদের ইনবর্ন যতটুকু পেয়েছি ভগবানের আশীর্বাদে ততটুকুই পেয়েছি। এবার কথা হচ্ছে খুব বড় বড় জ্ঞান মালি। আচ্ছা, তোরা আমার একটা স্পেশাল বন্ডিংয়ের কথা বলেছিলাম। হ্যাঁ আমি যাই হোক খেতে নো বহুত স্ল্যাং দিতে পারি, বাট দেবো না, কারণ ওয়েস্ট অফ টাইম ওর পেছনে স্ল্যাং দেওয়া, নিজের মুখ খারাপ করা। তুই হচ্ছিস যে নিজে খোদ একটা গালি, তাকেও আবার গালি দিতে লাগে ভাই, সিরিয়াসলি। হ্যাঁ, কথা হচ্ছে যে মানে তোর বহুত অবজেকশন, ভীষণ চিন্তা। তুই বললি যে তোর আর আমার বোন লাঠি। শোন, তোর লাঠিতে আমার কিচ্ছু হবে না, কিন্তু আমার এক কষানিতে তোর অনেক কিছু হয়ে যাবে। এই মারামারির কথা যাবি না, একদম যাবি না। তোর সব খুলে আমার দাদা নমস্কার দাদার হাতে ধরিয়ে দেবো, বুঝেছো? তারপরে দাদা জুড়বে বসে বসে।
আমার হাতে যদি পড়েছো, তোমার ওই মানে ওই লাথি বা ছাত্তি যেটা, ওইগুলো নস্যি আমার কাছে, বুঝেছো? বুঝো তো নস্যি, বোঝো তো নস্যি। কিন্তু আমার যেগুলো পড়বে ওগুলো হাইব্রিড হবে, বুঝতে পেরেছো? একদম নো ব্যালেন্স, একদম মুখ দিয়েছে, মুখ দিয়ে তুই পটি করিস, ওটা দিয়ে কর, হাত পা ছুড়িস না, ভেঙে ভুঙে যাবে ভাই। এই বয়সে এই 35 এসে যদি এখন ভেঙে যাস, এখনো তোকে মা হতে হবে। বাচ্চাকে হাতে নিয়ে পালবি কি করে যদি হাত দুটোই না ভেঙে থাকে, মানে না থাকে, ভেঙে যায়, পা থাকবে না, বাচ্চাকে দোল দিবি কোথায়? এগুলো করিস না, জিপ থাকবে না। হ্যাঁ, তুই তো কথা বলবি কি করে বাচ্চার সাথে? হ্যাঁ, তারপরে তো আর কি কি থাকবে না সেটা পরের কথা। একদম মারামারিতে যাবি না, নো অফেন্স, একদম ভায়োলেন্সে যাবি না, বুঝতে পেরেছিস তো? আর আমি কিন্তু একদম এইদিকে হেভি, আমার আবার একটুখানি খুব চলে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পুলিশ পটাচ্ছিলাম। হ্যাঁ, পুলিশকে আমাকে পটাতে হয়নি, পুলিশ আমার কাছে এসেছিল। হ্যাঁ, পুলিশ আমার কাছে এসেছিল, কিন্তু তাকে এটা জানতে হবে যে আচ্ছা আপনাকে কি আমি খুব পটানোর চেষ্টা করেছিলাম? সেই যে 49 লাঠি ছেড়ে দে না, ওগুলো ডাজন্ট ম্যাটার। 49-এ কী হবে? বড় জোর একটা নেট রিচার্জ হবে, তাই তো হয়, আনলিমিটেড একদিনের জন্য, এর বেশি কিছু হবে না। কিন্তু তুই ভাব, যেগুলো যেগুলো তোর শুনেছি, আর ভিডিও শুরুতে মন্দিরার যেটা শোনালাম, তুই সেটা ভাব। তুই তো একটা সচল সুস্থ, কিন্তু তাও তোকে একটা অচলের কাছে যেতে হয়েছে, এটা ভেবে যে যদি ওর মানে জায়গা মতন বসলে আর ওর বউ যদি ঠেলা দেয়, যদি দাঁড়িয়ে যায়, মানে যেটা আমাদের দাদা করে উঠতে পারেনি সেটা যদি উজ্জ্বলের দ্বারা হয়ে যায়, তাই তোকে সেই অচল মানুষটার কাছে যেতে হয়েছে, বা যাবি করে মানসিকতা ঠিক করেছিলিস, বুঝলি? তোর মুখে গাদা গাদা থুতু, বুঝতে পারলি? ক্যারেক্টারলেস একটা, ক্যারেক্টারলেস, ইয়েস ক্যারেক্টারলেস বলেই কাল আমার কথাগুলো তোর জায়গা মতন লেগেছে। পৌরুষত্ব দেখেছিলিস না? কোথা থেকে দেখতে পেয়েছিলিস? ল্যাটার পৌরুষত্ব তুই বুঝেছিলিস কি করে? ওটা তো গামলার বোঝার কথা। হ্যাঁ, পৌরুষত্ব নিয়ে ভালো খেলো তো, তাই বুঝতে পারো। এই হুলের মধ্যে যেরকম লালসা দেখতে পাওনি, আর ওদের বরের কাছে, আরে ছান না, ছান না, না ওরকম বরদের প্রমোট করেছি তুই যেরকম করেছিস। হ্যাঁ, আবার কি বললি? দাদা ডেকে দাদার বান্টু, হ্যাঁ ও বাবা, দাদার বান্টু, তুই যে কোথায় কোথায় চলে গেছি মুখে দাদার বিষয় বলা, আর উজ্জ্বলের কোলে গিয়ে বসে সেই বান্টুটাকে ট্রাই করার মতন মনস্কামনা তুই জানিয়েছিলিস। দাদার জিনিসটাকে কাজে লাগাতে লাগাতে ভয়ের ফোন, হ্যালো হ্যাঁ করছি, হ্যাঁ আমরা না একটু আজকে ওয়েডনেসডে দুপুরবেলা তো তাই একটু করছিলাম, আমি হর্নি হয়ে রয়েছি। সেটা তো তুই ভালোই হতে পারিস, সেটা তোর প্রত্যেকটা রিলস বলে দেয় কামুকতা পূর্ণ রেড লাইট এরিয়ায় বসে থাকা যে মেয়েগুলো থাকে, তার থেকে কোনো অংশে কম যাস নাকি? কোনো অংশে না, সেটা তোর এক্সপ্রেশন বুঝিয়ে দেয়, এক্সপ্রেশন। ঠিক আছে, আমার মুখ দেখে কেউ আসুক না আসুক, তোর মুখ দেখে দাঁড়ানো মালও ঝরে পড়ে যায়। ওই জন্যই সুগা মামি হতে গেছিলিস, সুগা মামি হতে গেছিলিস। ওই যে তুই বলি না, তুই দাদা ডেকে নোংরামি করিস, নিশ্চয় দাদাদের সাথে শুস। ভাই তো ভাই দিদির সম্পর্ক তো দিদি মায়ের সমান হয়, সেই ভাইকেও চুমুও দিতে গেছিলিস। তোর ওই ভেরু বরের সামনে বসে বলেছিলিস যে এই ভাইয়ের সাথেই তুই পরকিয়া খেলবি। তারপরে বলেছিলিস দোকানে একটুখানি উঠে দাঁড়া, তোর কতটা সাইজ তুই সেটা ফিতে দিয়ে টেনে মাপবি, তাই না? কত শখ জাগিয়েছিলিস। তার জায়গায় যদি আমি কিছু বলে থাকি আর পুলিশবাবু যদি আমার কাছে এসে থাকে, সেটা তার ইচ্ছা, কিন্তু তাকে আমি এন্টারটেন করিনি, এটা ফ্যাক্ট। শোন, যদি এই কথাটা তুই এত বিশ্বাস করিস, তার মানে তোর এই যে প্রাক্তন যে ভাই, সে ভাইও তোর ট্রিটমেন্টের দরজার বাইরে লম্বা লাইন লাগিয়েছিল, লম্বা, নানান জাতের, নানান কোয়ালিটির, নানান ক্যাটাগরির, হ্যাঁ, যে ওখানে তুই কল বয় রাখতিস, এরকম একটা বিষয়। তাহলে সেই কথাগুলো কি সত্যি? মানে এটাও যদি আমার ক্ষেত্রে সত্যি হয়, তোর ক্ষেত্রে ওটাও তো সত্যি। একা একা গেছিলিস বলে কথা, একা একা গেছিলিস বলে কথা। আমার ওইটা ছেড়ে দে, জনগণের কাছ থেকে যে টাকা তুলেছিস যতটুকুই অ্যামাউন্ট হয়, লোক কেউ কেউ রটাচ্ছে 25, কেউ কেউ রটাচ্ছে 12, কেউ কেউ রটাচ্ছে হ্যাঁ না 1000 হোক লাখ হোক, তুলেছিস তো, সেগুলো কোন কাজে লাগিয়েছিস, কি কি করেছিস, একটা মানে এস্টিমেট হিসাব তো তৈরি করেছিস, সেটা একটু দিস তো, সেটা দিস। তারপরে বড় বড় বুকনিবাজি মারবি। আমি একদম টু দি পয়েন্ট বলছি, তারপরে বুকনি মারবি। দেখ, কথা তারই বলা সাজে যে সেই কাজগুলো করেনি। দেখ, আমি করিনি, তুই করেছিস বাবা, তুই কি নোংরা, তুই তো মাস্টারি করে এসছিস, তুই বলতে বসিস না। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট কি, সীমা লাইভে বসে আমাকে যা নয় তাই বলেছে, আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে না, কারণ সীমা আমার ঘরের কেউ না। ওয়াইটিতে আমরা বাংলাদেশ ছাড়, ঠিক আছে, আমরা ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান মহিলাদের নগ্ন করেছি, সেটা আমরা ওয়াইটিতে বসেই দেখেছি, এটা তো দরকার নেই। সীমা আমার ঘরের না, সীমা কি বললো না বললো সেটা তার অবধি রইলো, ছেড়ে দে। সীমা কি বলবে যে আমি আমার বাচ্চাদের প্রতি আমি কেয়ারিং কিনা, তার বাচ্চা নিয়ে সে বলতে পারবে, আমারটা নিয়ে দরকার নেই না।
আমার কাছে বদার করে না, কিন্তু তুই ওর কাছে সেগুলো বদার করে। আচ্ছা আবার বলছি, তোকে নাঙ্গা করে তোকে আবার ঢেকেওছে, দেখ নাঙ্গাও করলো আবার ঢেকেও দিল, তবুও ঢেকেছে। কিন্তু তোর দুর্দশা ভাব, তোর দিদি তো তোর ঘরের ছিল। আরে জয়িতাদি চিনিস তো, যার জন্য কেঁদেছিলিস, হ্যাঁ এক রাত্রে শ্বাসকষ্টের রুগী হয়ে গেছিলিস, তো ওই দিদি তো তোর ঘরের ছিল, তোর জন্য প্রচুর করেছে। তোর নিজের দিদিদের মানে নিজের দিদি হলেও এত করে না যত করেছে। তাহলে যখন তার ছেলের বিষয়ে এত বড় একটা রটনা রটলো যে তুই তার ছেলেকে আই মিস ইউ লিখেছিস, আর তুই তোর মুখে লাথর দালাল, তুই লিখেছিস তাকে মিস ইউ, কারণ সুগমামি হওয়ার তোর খুব ইচ্ছা ছিল, কারণ কচ্চি মালাকে তোমার খুব পছন্দ। তো সেই সময় তোর দিদি আমাদের সবার মুখে জুতোর বাড়ি মেরে কেন তোকে ডাকলো না, কেন বললো না যে খবরদার যদি ওকে কেউ কিছু বলেছ, কারণ ও এরকম কাজ করতেই পারে না। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্দশা, তো এটা তোর দুর্দশা যে তোকে ঢাকার কেউ নেই, তোর নাইটিটা খালি তোর মাথা অবধি তুলেছে, তোকে ঢাকে কেউ নেই। আর আমাদের লজ্জার কথা যে শ্বশুরমশাই আমার মারা গেছে তার সম্মান, আমার হাজব্যান্ডের সম্মান ছেড়ে দিয়ে আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে আমার কাছ থেকে উনি যা যা পেয়ে গেছেন উনি মনে কোনো আক্ষেপ নিয়ে যাননি, আর আমার মনেও কোনো দ্বিধা বা আক্ষেপ নেই। কিন্তু তুই তোর কথা ভাব লাভারিস, লাভারিস, তুই তোর কথা ভাব, তুই তো ধোবিকা কুত্তি, না ঘাটকা না ঘাটকা। তোর শ্বশুরমশাই জীবিত আছে, তারপরেও তুই একটা মাত্র ছেলের বউ হয়ে তার সম্মানকে এমন উচ্চতায় তুলেছিলিস যে তার স্টুডেন্টরা এসে তোর কমেন্ট বক্সে তোকে জুটিয়ে গেছিল এটা বলে যে যদি মাস্টারমশাইয়ের কিছু হয় তোমাকে ছেড়ে দেবো না। ভুলে গেছিস? এরকমও হুমকি পেয়েছিলিস, ভুলে গেছিস না? ভুলবি না, একদম ভুলবি না। যার নজর সর্বদা পরপুরুষের দিকে, এই সোমনাথ গেঞ্জি টি শার্ট ঠিক করছিল, সেই হাতটা প্যান্টের কোথায় গেছে সর্বপ্রথম তোর চোখে পড়েছে। কেন বলতো? কামুকতাপূর্ণ। আর তোর বরের দ্বারা যে হয় না, বরের প্রতি সেই কারণে ফিলিংস আসে না, যার জন্য তুই অন্য পুরুষদের লালসা দেখতে পাস না, আর পৌরুষত্ব উত্তরে উত্তরে পড়ছে সেটা তুই দেখতে পাস। কেন ওই নগর ঠাকুরে পড়ে আছিস জানিস? কারণ তোর কোথাও যাওয়ার উপায় নেই। তুই ধোবিকা কুত্তি, না ঘরকা না ঘাটকা, তোর কোথাও যাওয়ার জায়গা নেই। অ্যাটলিস্ট মাথাটা গোজার জন্য ওই বাড়ির দরকার, আর ওই ফিলিংসলেস মানে যার প্রতি তোর কোনো ফিলিংস নেই সেই পুরুষটাকেও তোর দরকার রাখার জন্য, যে হ্যাঁ আমার একটা বর আছে, আমার একটা ঘর আছে। তুই ভাবতো তোর অকাত কি? অকাত, হ্যাঁ তোর অকাত, ঠিক আছে? ভিকমাঙ্গি ডিজিটাল ভিখারি, হ্যাঁ বলতে বসেছে আমাকে। এইবার আসি মাল খাওয়ার বিষয়। বললাম না মাল খায়, যদি খেয়েও থাকে নিজের পয়সায় খায়, নিজের বরের পয়সায় খায়, তোর বাবার কি যাইবে? যায় কি? যায় না। অনেক দিন আগে তুই জানতে পেরে গেছিলিস আমরা মাল খাই, কারণ গণপতি বাপ্পা মোরিয়া, আমার গণপতি বাপ্পা দিব্যি, তোকে দেখতে হবে অনেক কিছু বাকি আছে, ঠিক আছে? তো ওই পুজোর সময় আমি একটা একটা পিকচার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, সবাই দেখ। তো আমার ওই কমিউনিটি পোস্টটা অনেকেই দেখেছিল, অনেকে নাছল্লাগিরি মারিয়েছিল, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না, কিচ্ছুটি না। ছাড় না, আমি খাই, আমার ভাইরা খায়, সো হোয়াট, সে অকেশন পারপাস তো সব জায়গায় চলে। ক্লাসলেস তো বুঝিস না। তোর বরকেও জিজ্ঞাসা করিস, তোর বরের বন্ধুরাও খায়, ঠিক আছে? তোর বর খায় কি খায় না সে কে দেখতে গেছে, ক্লাসলেস। তো সেটা তো গেল। বলছি তোর মেজো বোনের বিষয় বললি না তো? দেখ তুই আমার ভাই অবধি গেলি তাই তোকে বললাম। আমি যেখানে আমার সকালে করা ভিডিওটাতে আমি কিন্তু তোর কোনো ফ্যামিলি অবধি যাইনি, তোর অবধি সীমিত রেখেছিলাম। বাট তুই আমার মায়ের শিক্ষায় গেলি, আমার মায়ের শিক্ষায় গেলি। তোর মায়ের উচিত ছিল না যে তোকে নুন দিয়ে পেটেই মেরে দেওয়া, বুঝেছিস পাপি? তোকে গর্ভেই মেরে দেওয়া উচিত ছিল, নয়তো হওয়ার পরে তোকে নুন দিয়ে মেরে দেওয়া উচিত ছিল। তোর মতন অপদার্থ অপয়াকে, আপদ একটা। হ্যাঁ গেলি কেন রে আমার মা অবধি? জিভ উপড়ে ফেলবো, বুঝেছো? জিভ উপড়ে নিয়ে আসবো তোমার, যদি আমার মা অবধি গেছো। তোর লায়কাতও নেই তার অবধি পৌঁছানো, লায়কাত নেই। আমার মায়ের নাম নিজের মুখে নিবি না, আমার মায়ের শিক্ষা নিয়ে তুই বলিস না। তুই আগে নিজের দিকে তাকিয়ে দেখ যে তোর বাপ মা তোকে কী শিক্ষা দিয়েছে, তোর মেজো বোনকে কী শিক্ষা দিয়েছে রে? বিচে সেই ছোট্ট ছোট্ট নিক্কার পরে তোর বোন, যে নিক্কার নিয়ে তোর সীমার মেয়েকে খুব অসুবিধা হয় তোর, সেই নিক্কার পরে বিয়ারের বোতল হাতে নিয়ে বসেছিল, সেখানে কি বলবি বে? সেখানে কি বলবি? তোর বোনের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ছবি রয়েছে, কি বলবি বল? নছল্লাগিরি মারতে বসেছো, যে কিনা নিজে গলা অবধি গুয়ে ডুবে রয়েছ, যার নিজের মা বাবার কোনো শিক্ষা নেই, তার জন্য মেয়ে ইনস্টাগ্রামে মদের বোতল হাতে নিয়ে ছবি দেয়, সে আবার অন্যের মায়ের শিক্ষা নিয়ে বলতে আছে? কোন মুখে বলিস বে? এক গ্লাস জলে ডুবে মর, আপদ, মরিস নি এখনো? এত কিছু লজ্জা শরম নিয়ে তুই যখন বেঁচে থাকতে পারিস, আমার তো কিছুই না। তুই ভাইয়ের সাথে প্রেম মারতে চেয়েছিলিস, তুই নিজের বান্ধবীর ছেলেকে পর্যন্ত ছাড়িসনি। তুই উজ্জ্বল একটা অচল ছেলে, এখানে তো পুলিশও সচল, আমিও সচল,
ছেড়ে দে আমাদের কথা, আমরা নিজেদের রাস্তা নিজেরা মতন দেখে নিতে পারবো। তোর দুর্দশা দেখ যে একটা অচল ছেলে যে কিনা কোনোদিনও হাঁটতে পারবে না, সেই ছেলেটার কোলে বসেও তোকে তার প্রাইভেট পার্ট চেক করতে আর কথাও তোকে মাথায় আনতে হয়েছে যে তার পেনিসটা তুই চেক করে দেখবি যে সেটা আদৌ কাজ করে কি কাজ করে না। তুই যদি এত কিছুর পরে তুই বেঁচে থাকতে পারি, সবাই বেঁচে থাকতে পারে। আপদ একটা বড় বড় জ্ঞানবাজি মারতে বসেছে, জ্ঞানোদা রঞ্জন। শিক্ষা, নিজের দিকে তাকা, তাকা নিজের দিকে। মন্দিরাকে গিয়ে বলেছিল আমার বরের প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি যাকে ভালোবাসি সেও আমার থেকে 10 বছরের ছোট। কচি মন, বুড়ির ধারি, কচির দিকে তোমার নজর না? হ্যাঁ, তোদেরটা যতটা এগোচ্ছে আমাদেরটা এগোয়নি। নোংরা কোথাকার বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সাথে ইন্টু পিন্টু করেছিল, তারপরে বিয়ে করেছে, সেটাও অনেক দূর গেছিল, যার জন্যেই কিন্তু শুধুমাত্র এরকম একটা ছেলের হাতে তোকে তুলে দিয়েছে। যদিও বা তার যোগ্যতা আছে কি না আছে, সে তার নিজের পয়সায় নিজে খাচ্ছে, সৎ পথে কামাক, 8,000 কামাক, 10,000 কামাক, তার পয়সায় জল গরম হয় না, এই বলে তাকে অপমান সবার আগে ওয়াইটিতে তুই করেছিলিস। বড় বড় বুকনিবাজি মারছে, বুকনিবাজি। আপদ, ক্লাসলেস একটা ইডিয়েট। খালি যোগ্যতা কি আছে, কার সাথে কে শুতে পারবে, কার সাথে কে উঠতে পারবে, কার বাচ্চা বিয়েতে পারবে, সব দিকে। তোর বর, তোমার বর একবারে সাধু পুরুষ তো, তুই আমার বরের মুখে থুতু মারবি কি? তোর বরকে তো তোর জন্য হাত জোর করতে হয়েছে, লোকের পায়ে পড়তে হয়েছে, যাতে তোকে না কেলায়, তোকে কেলাতো না হলে ওই ভয়েতে। যদিও বা কেউ মারতে যায়নি, কেউ মারবেও না, কিন্তু ভয় আগেই হাত জোর করেছে তোর বর যে না আমার এই বউটাকে কেলায়, যা যা করে বেড়ায়। আপদমুখী বড় বড় কথা বলছে, চল ফাট এখান থেকে। এরকমই বলবো, কোনো পার্সোনাল অ্যাটাক না করে, কোনো রকম ফ্যামিলি মেম্বার্সকে না টেনে, তোকে খালি একটা উত্তর দিয়েছি এতদিনে একটা উত্তর দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখ তোর কি দশা, তোকে বলতে হয়েছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, তুই চাইছিস আমি বলি যাতে ডাউনলোড করতে পারি, চল ফট। তোর ডাউনলোডের 108, চল যা যা। এরপরে কি বলবি, কি হাঁকবি? এমনিও তো গু খাস আর গু বার করিস, আর কোনো কাজ নেই। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেক দিয়ে দিলাম, এর বেশি না, লাতখোর দালাল।